আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, একটা চিটাঙের প্রবাদ আছে, ওদের যার কোয়ালে দুঃখ আছে, তারে যদি আপনি যদি সোনার মটকার মধ্যেও বসিয়ে দেন না, তার দুঃখ যাইতো না। সেমে আমরা যারা বাংলাদেশে জন্মাইছি, আমরা কুফালত দুঃখ জিন্দিগি লে যাইতো না, যে সরকার আইয়োক বা যাক। তো এত ফাও বকবগানি না করি একখান হতা হইব লাইছে হতাখান শেষ করি। আর যাহারা চট্টগ্রামের মাঝে বা বাংলাদেশের মাঝে সোশ্যাল মিডিয়ার মাঝে একটা ভাইরাল চলে, এটা হয়েছে যে চট্টগ্রাম বন্দর নাকি ডক্টর ইউনূস সাহেব বিদেশি করে বেশি ফেলাইছে। আর যারা এই প্রশ্ন বা এই কথাবার্তা হলে ঠানা খেচরা গড় আয়, তারার এই প্রশ্ন রাখতাম চাই, বিশ্বের হাতে গোনা কয়েকখান উন্নত দেশের মাঝে বন্দর, বিমানবন্দর, নৌবন্দর পরিচালনা করে নিজস্ব গতিতে চালায় উন্নত বিশ্বের একটা আমার রাষ্ট্র দেখান, আপনারা একটা দেখাইতে পারবো না। আপনি ইউএসের কথা বলেন, ইউএসএ তোমার 100 ভাগের মাঝে 99 ভাগ পরিচালনা করা হয়েছে যে বিভিন্ন কোম্পানি কন্ট্রাক্টের মাধ্যমে বিভিন্ন দেশের। আপনি যে দুবাইয়ের কথা বলবেন, দুবাইয়ের বিমানবন্দর থেকে শুরু করে তোমার উন্নত বিশ্বে যত সব দেশ আছে, বিমানবন্দর ব্যবস্থা, নৌবন্দর ব্যবস্থা সম্পূর্ণ হারে বিদেশি কোম্পানি হলেই তারা কি করে কন্ট্রাক্ট দিয়ে ফেলে। তো আজকে বাংলাদেশে যখন চট্টগ্রাম বন্দরের স্পিড বা গতি বাড়াই পারলাই বলি, যখন যারা সরকারে একটা বিদেশি কোম্পানির জিনিস কন্ট্রাক্টের মাধ্যমে বা এগ্রিমেন্টের মাধ্যমে যখন দি ফেলে, তখন আর দেশের লুটে হামরা জ্বলি উড়িয়েছে। ওর দেশ বেশি ফেলার, ওইটা বেশি ফেলার, ওইটা বেশি ফেলার, বা ওর কুয়ালোর দুঃখ নেই। আজকে যদি হাজিয়ান যদি শেখ হাসিনা করতো, তাহলে শেখ হাসিনার সমর্থক যারা আছিল তারা হতা হইতো না। আজকে যদি এই হাসটা যদি বিএনপি করতো, বিএনপি যারা নেতাকর্মী আছে তারা হতা হইতো না। এ ফাগলাইন উচ্চা হেতেরে যে যেমনে পারে এমনে 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 করে চালাইতেছে। তোমরা তো 50 বছর চট্টগ্রাম বন্দর চালাইছো, আল্লাহর আমাদের দেশ স্বাধীনের পরতে কি করছো? লুট পাট হড়ি লুট ছাড়া আর কিচ্ছু দিতে হারানো দেশের জনগণের। তোমরা একটা জাহাজ আসলে বাংলাদেশে, বিদেশি কোনো সংস্থার জাহাজ আসলে, এইটা তোমার তো লোড আনলোড করতে লাগে 1 মাস। উন্নত প্রযুক্তি নাই, উন্নত সিস্টেম নাই। আপনারা যখন যে কোনো একটা বিদেশি কোম্পানির আপনি যখন জিনিসটা কন্ট্রাক্টে দিয়ে ফেলাইবেন, এমন না যে তোমাদের কর্মসংস্থান হারিয়ে যাইব না। বিদেশিরা অপারেটর যারারে কন্ট্রাক্ট দেবো বহে, তারা দেশে যারা দক্ষ শ্রমিক আছে তারা অবশ্যই ফেসিলিটি দিব। আজকে এগুলো হলে দুনিয়ার নরাজ্যের হতাবার্তা, দুনিয়ার আন্দোলন, দুনিয়ার বাড়াবাড়ি, দুনিয়ার হতা হাড়াহাড়ি। একটা রাষ্ট্র দেখাও আমার উন্নত বিশ্বের একটা রাষ্ট্র দেখাও যে বিমানবন্দর হইতে শুরু করি নৌবন্দর, যে তারা নিজস্ব ব্যবস্থাপনায় যে পরিচালনা করে একটা রাষ্ট্র দা। আমরা দুঃখ হন জায়গা ভেবে না এই জায়গাটা আর অশিক্ষিত মূর্খ ছাঁত হয়ে গেছে। তারা ঠুকাই বড় বড় নেতা বড় বড় লিকসার দেয়। সুদীর ফুতাইন যাই হতো ঘুরি চাও, উন্নত বিশ্বে যাই ঘুরি ঘুরি চাই। আমাদের দেশের বিমানবন্দর ব্যবস্থা আর বন্দর ব্যবস্থা একটা উন্নত দেশে গিয়ে, যেমন দুবাই, ইউএসএ, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড যাই হতে চাই হবে। তোমরা একটা জাহাজ এখন গলছে না, আধা ঘন্টার ভিতরে বা 1 ঘন্টার ভিতরে শিডিউল দিবার লগে লগে তোমার আনলোড হয়ে গেছে। সিস্টেম অপারেটর যারা কন্ট্যাক্ট দেওয়া হয়েছে, হেতারার অপারেটর সিস্টেম এত উন্নত, এক লগে 10টা জাহাজ সঞ্জতে কি করি পারে তারা লুট আনলোড করতে পারে। এত উন্নত অপারেটর সিস্টেম। এটা দেশ বেশি ফেলাইবার, বন্দর বেশি ফেলাইবার, এটার লগে কোনো সাবজেক্ট না। সমস্যা যদি কি হবে না, আর মাথা ইভা আছে না, মাথা ইভা আছে না, রাজনীতি আছে না, রাজনীতি মাথা এবার মগজ বানাই হেলাইছে। আমরা নিজের ভালা বুঝি না, আমরা বুঝি মামার বালা, দাদার বালা। আমি যে দল সমর্থন করি হেতে যদি আজ যদি জামাত ইসলামও এটা অবৈধ, খাইলাম না তো জামাত ইসলামের কর্মীরা হইব, এটা অবৈধ। কিন্তু নিজের বিবেক, বুদ্ধি, আবেগ
আল্লাহ দিয়ে তবরজ্ঞ ভিতরে মগজ এটা দিয়ে আমরা চিন্তা ভাবনা করি না। এর কারণে হইলাম যদি এখানে দুঃখ থাকে না, ফাল দেবার কোনো বাপর ক্ষমতাও নেই, কিচ্ছু করার নাই। তোরা মশাল মিছিল এই করো সে করো কিলে করো হবে না। যদি বন্দর ব্যবস্থা যদি বিদেশির কোনো কোম্পানির যদি কন্ট্রাক্টে অপারেটর যদি কন্ট্রাক্ট সিস্টেমে দেওয়া হয়, তাহলে আর দেশে যারা লুটি ফুটি খাওয়ার নেতা খেতা আছে না, বাদ মরি যাইব। এইটাই মূল সমস্যা, আর কিছু না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজিল কিছু করার নাই, গাইল দিবারিবা, গাইল তো পেট ভরি।